আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর বিষয় হচ্ছে যে কম্পিউটার পরিষ্কার করা। সো আমি আজকে আমার কম্পিউটারটা পরিষ্কার করতে যেয়ে কিছু প্রবলেমে ফেস করছি এবং নিজের কম্পিউটার দেখে নিজেকে খুব খারাপ লাগতেছিল যে কম্পিউটারটা কেন পরিষ্কার করা উচিত এবং কেন পরিষ্কার অবশ্যই করতে হবে। ঠিক আছে? সো আমি একটু অন্যভাবে তো বলতে পারি যে এটা তো যদিও কোনো টিউটোরিয়াল না, শুধু একটু ইনফরমেশন দেওয়া যে কম্পিউটার কেন পরিষ্কার করবেন প্রত্যেক সপ্তাহে। আমি বলবো যে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করা উচিত। যতটা ভালো মানে নিজে একটু সময় নিয়ে পরিষ্কার করা খুবই ভালো কাজ আমার জায়গাতে আমি মনে করি। সেটা আমি কেন বলতেছি, আমি যখন কম্পিউটার আজকে যখন আমি খুলে দেখতেছি যে ভিতরে বলা যায় যে ধুলাবালির স্তর পড়ে গেছে। সো আমি একটু প্রবলেম ফেস করতেছিলাম যে কম্পিউটার স্লো হচ্ছিল এবং কিছু আওয়াজ বের হচ্ছিল এবং আমি দেখি যে ভিতরে মানে মাকড়সার জাল হয়ে গেছে। সো বুঝতেই পারতেছেন যে কতদিন ধরে হয়তো বা মশা হয় নাই। আমি নিজের কম্পিউটার দেখে নিজেকে খুব খারাপ লাগতেছিল যে আমি এতদিন ধরে ফালায় রাখছি। সো আমি কী করলাম যে আজকে কম্পিউটারটা আমি রেকর্ডিং করতে চাইলাম ভিডিও, বাট হইল না কোনো একটা কারণে। আমি দেখলাম যে খুবই ময়লা এবং প্রত্যেকটা পার্ট আমি স্টেপ বাই স্টেপ খুলে প্রত্যেকটা পার্ট আমি সুন্দরভাবে ক্লিন করে দেন লাগিয়েছি। আর হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা আমি খুলে দেখি যে ওখানে ভিতর তো ধুলার স্তর পড়ে গেছে। সো এই জন্য হয়তো বা কম্পিউটার একটু স্লো হচ্ছিলো আর আওয়াজও হচ্ছিলো খুব বাজে। এটা দেখে আমার খুব খারাপ লাগতেছিলো, সেই জন্য আমি ভাবলাম যে কম্পিউটার একটু পরিষ্কার করে নিই। আসলে কম্পিউটার ক্লিন থাকলে কিন্তু যে কেবলগুলো রয়েছে কেবলের ভিতরে যদি ধুলাবালি থাকে তাহলে কিন্তু কম্পিউটার কিন্তু স্লো হওয়ার একটা কারণ। সো এটা দেখে থাকবেন যদি ইউটিউবে কোনো ভিডিও দেখেন যে কম্পিউটার কেন স্লো হয়, এই টপিকটা অবশ্যই আছে যে কম্পিউটার ভিতরে যদি ধুলাবালি থাকে, যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু স্লো হয়। সো সেই জন্য আমার এই কম্পিউটারটা মানে খুবই স্লো ছিল এবং সেই আবার দেখলাম যে ভিতরে তো খুবই ধুলা, মানে মাকড়সার জাল এবং ধুলায় তো একদম মানে কি বলবো, কিছু বলার নেই, খুবই অবস্থা খারাপ। দেন পরিষ্কার করে যখন লাগালাম এখন কোনো আওয়াজ নাই এবং খুব সুন্দর স্মুথলি চলতেছে। সো আমি আপনাদের সাজেস্ট করব যে প্রত্যেক সপ্তাহে মানে প্রতি সপ্তাহে শুক্রবার হোক রবিবার হোক যেবারে আপনি পারেন আপনার ইচ্ছা মতন। আমি করতে পারি না এই জন্য যে আমার খুব কাজের চাপ ছিল। সো ভাবলাম যে কাজ শুধু করলেই হবে না, যে এইটাতে কাজ করতেছি সেটার একটু কেয়ার করতে হবে। আর যদি কেয়ার না করি তাহলে কিন্তু দেখা যায় যে ড্যামেজ হয়ে যাবে, এটা নষ্ট হবে ওইটা নষ্ট হবে, অনেক টাকা যাবে। এইরকম করতে যায় কিন্তু আমার কম্পিউটার একবার প্রায় 3-4 টাকা লাগছিল, যে শুধু ধুলা পড়ে ভিতরে একটু পানিও পড়ছিল মেবি, একটা সার্কিটের অবস্থা খারাপ হয়ে যায়, মানে জাংলা ধরার মতন হয়ে যায়। তাহলে ভাবেন যে আমি কতদিন ধরে সেখানে দেখিনি। সো এটা আপনি ভুল অবশ্যই করবেন না। আমার ভুল আমি বলতেছি, তাতে দেখা যাবে যে আরেকজন ভুল করবে না, হয়তো বা শুনে কারো হাসি বের হবে, বাট কিন্তু আমার ভুল কথা শুনে আরেকজন সতর্ক হয়ে যাবে। সো সেখানে অনেক টাকা খরচ হয়েছিল। আর কম্পিউটার এগুলো ইলেকট্রিক জিনিস, একটা নষ্ট হলে ওইটা ঠিক করতে যায় দেখা যায় যে আরেকটা নষ্ট হয়ে যায়। সেরকম আমারও হয়েছে যে আমার কম্পিউটার ঠিক তো হয়ে গেছে ওইটা, বাট আমার যেই ইন্টারনেটে যে পোর্টটি আছে, যে কেবল ক্যাট 6 তার যেটা দেয় ব্রডব্যান্ড থেকে, সেই কেবলটি লাগানো যে পোর্টটি, সেই পোর্টটা কিন্তু নষ্ট হয়ে যায় মানে কম্পিউটারের। সো বুঝতেই পারতেছেন কত একটা প্যারা। দেন আমাকে কনভার্টার ইউজ করতে হয় USB টু ক্যাট 6 যেই ওটাকে বলা হয় মেবি ক্যাট 6 তার, বাট ওটার যে পোর্টের নাম মেবি অন্য একটা কিছু, আমি এখন আমার ঠিক স্মরণ হচ্ছে না। সেই কনভার্টার এখন ইউজ করতে হচ্ছে। তাহলেই ভাবেন কনভার্টার ইউজ করতে হচ্ছে, সেখানে কিন্তু একটা পোর্ট আমি অযথাই বলা যায় যে আমার নিজের ভুলের জন্য আমি হয়তো বা ওখানে অন্য আরেকটা কিছু লাগাই দিতে পারতাম। সো ওইদিকে যাচ্ছি না। তো এরকম হয়ে যায় অযথাই নিজের একটু ভুলের জন্য, তাহলে কিন্তু খুব খারাপ লাগে। আর টাকা যখন খরচ হয় যখন এই মানে একটু অবহেলা করার জন্য, তখন তো আরও বুঝতেই পারবেন যে কীরকম মজা লাগে আর কি। সো এরকম আর ভুল যেন না হয়, আমিও চেষ্টা করবো আমার যেন না হয়, আপনারাও চেষ্টা করবেন আপনাদের যেন না হয়। আমার এরকম ভিডিও বানানোর আসল উদ্দেশ্য হচ্ছে যে আমার যেই বন্ধু বান্ধব যারা ভাই ব্রাদার যারা আছে তাদের যেন হেল্প হয়, তারা যেন একটু হলেও তাদের যেন আমার এই ভিডিওটা যদি দেখে কেউ একবার, তাহলে কি হবে যে সে কম্পিউটার যদি 2-4-5 দিন ধরে বা 7 দিন ধরে যদি পরিষ্কার না করে থাকে, তাহলে অবশ্যই সে একবার পরিষ্কার করবে। তাহলে দেখা গেলো তার কিন্তু যে নষ্ট হওয়ার ভয়টা, সেই নষ্ট তার হইল না এবং তারও টাকা বেঁচে গেল। সো এটাই আমার আসল উদ্দেশ্য।
সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।